বাংলাদেশি নৌবাহিনী জাহাজের ধাক্কায় ভারতীয় ট্রলার এমভি পারমিতা 11 ডুবে যাওয়ার ঘটনায় উত্তাল হল কাকদ্বীপ। এই মর্মান্তিক দুর্ঘটনায় 2 জন ভারতীয় মৎস্যজীবীর মৃত্যু হয়েছে এবং এখনও 3 জন মৎস্যজীবী নিখোঁজ রয়েছে। এই ঘটনার প্রতিবাদে শুক্রবার বিকেলে মৎস্যজীবী শ্রমিক পরিবারগুলোর পক্ষ থেকে প্রতিবাদ মিছিল ও সভার আয়োজন করা হয়। এদিন কাকদ্বীপের বামুনের মোড় থেকে প্রতিবাদ মিছিল শুরু হয়ে SD-19 বাস স্ট্যান্ডে গিয়ে শেষ হয়। বাস স্ট্যান্ড চত্বরে একটি প্রতিবাদ সভার আয়োজন করা হয়, যেখানে মৎস্যজীবীরা নিজেদের নিরাপত্তা ও সুরক্ষার দাবি তোলেন। পাশাপাশি নিখোঁজ ও মৃত মৎস্যজীবীদের পরিবারের পাশে দাঁড়ানোর জন্য সংগঠন ও ট্রলার মালিকদের কাছ থেকে উপযুক্ত সহযোগিতা ও ক্ষতিপূরণের দাবিও জানানো হয়। প্রতিবাদ সভায় মৎস্যজীবী ও মৎস্যজীবীদের পরিবারের লোকেরা অভিযোগ করেন, আন্তর্জাতিক জলসীমায় বারবার ভারতীয় মৎস্যজীবীরা হয়রানি ও হামলার শিকার হচ্ছেন। প্রশাসনের কাছ থেকে দাবি, ভবিষ্যতে যাতে এ ধরনের ঘটনা না ঘটে তার জন্য কড়া পদক্ষেপ ও কার্যকরী ব্যবস্থা গ্রহণ করতে হবে। বিক্ষোভ সমাবেশ নয়, কারণ প্রত্যেকটা মৎস্যজীবীরা মিলে একটা অঘটন ঘটেছে। আপনারা সকলেই জানেন, ইতিমধ্যে আপনারা মিডিয়ার বাইরেও চারিদিকে দেখিয়েছেন, সেখানে একটি বাংলাদেশি নৌসেনার জাহাজ আমাদের ইন্ডিয়ান বর্ডারের মধ্যে ঢুকে একটি মৎস্যজীবী ট্রলার যার নাম পারমিতা, সেই ট্রলারে এসে ধাক্কা মারে এবং যেটা আমরা শুনেছি যে একজন মৎস্যজীবীকে বল্লম দিয়ে খুনও করেছে। এবং বর্তমানে টোটাল মিলিয়ে 3 জন নিখোঁজ এবং 2 জনের বডি পাওয়া গেছে, 11 জন আহত হয়েছে। এই পরিস্থিতিতে আমরা সকলে দুঃখ প্রকাশ করেছিলাম এবং মৎস্যজীবীরা এটাকে নিজেদের গায়ে নিয়েছে যে যদি ওই 5 জন মৎস্যজীবীর উপর আক্রমণ হতে পারে তাহলে ভবিষ্যতে আমাদের উপরে হতে পারে। তাই জন্য যারা মৎস্যজীবী রয়েছে সকলে ঐক্যবদ্ধ হয়ে একটা আন্দোলন নেমেছে। এটা শান্তি শৃঙ্খলা বজায় রেখে একটা আন্দোলন করবে এবং আমাদেরকে এখানে আবেদন জানিয়েছে যাতে আমরা মৎস্যজীবী ইউনিয়নগুলির পক্ষ থেকে উপস্থিত থাকি, তাই আমরা নিজেরা এখানে উপস্থিত হয়েছি। খবর বলছে স্বামী কিছু বুঝতে পারছে ভাই বড় করে বলো কবে কথা হয়েছিল স্বামীর সঙ্গে? আমার লাশ কত হয়নি, আমার গতন বেরিয়েছে, রবিবার বেরোচ্ছে, সোমবার আমার খবর আছে রবি মার দিচ্ছে, আমার স্বামীকে ভাবছে না। গিয়ে তোলতে আমার স্বামীর কোনো পুষ্টস নেই, ও জীবিত আছে, কোনো খবর নেই। বাবার সঙ্গে কথা হয়নি, ক্ষতি বেড়ে গেছে। আমার বাবার হাতে ব্যথা ছিল, আমার যেত না। মাঝে আমার বাবাকে নিয়ে গেছে, আমার বাবা বলে আমি যাবো না, আমার হাত ঠিক হয়ে যায় তবে আমি যাবো। মাছ বলে তোকে আমি টলা ছাড়বো না। মাছ জোর জবরদস্তি করে নিয়ে গেছে আমার বাবাকে, আমার বাবা যেত না। আমার বাবা তো ওই মাঝে আমি ছাড়বো না, কিন্তু আমার বাবাকে এনে দিন আপনারা, বাবাকে এনে দিন। বাবার কোনো খোঁজ খবর কিছু পাচ্ছি না আমি। সোমবার থেকে নিখোঁজ হয়েছে, মানে রবিবার বাজিয়ে গেছে, সোমবার থেকে নিখোঁজ হয়ে গেছে। কিছু জানতে পেরেছেন কি হয়েছে? জানতে পেরেছে মানে মাঝি ওকে হাল ধরিয়েছে, হাল ধরাতে ওকে বললাম যে মাথায় মেরেছে, মাথার পরে বুকে মাথায় এপি ওপি ফুরন হয়ে গেছে। ওর লাশ এখনো পাচ্ছি না। আর আমাদের সংসার একদম অচল, বৌমাকে নিয়ে কী করে চালাবো, মাঝি মালিক কেউ আমাদের সঙ্গে সহযোগিতা করছে না। আগামী দিন আমরা এখানে আমাদের ইন্ডিয়ান সীমানায় ফিশিং করতে পারবো কিনা সেটা আমাদের মনে ধারণা হচ্ছে না। আমরা প্রচুর লেবার মাঝি যারা মালিক আছি, আমরা ট্রলার মালিকেরা যারা আছি প্রচুর আতঙ্কে আছি। বাংলাদেশের নিঃসঙ্গ নৌবাহিনী যেভাবে আমাদের অত্যাচার টর্চারিং চালিয়েছে, তারপরে বাংলাদেশের নৌবাহিনীর জাহাজ এসে আমাদের 11 নম্বর পারমিতা ট্রলারটাকে পিছন থেকে ধাক্কা মেরে ডুবিয়ে দিল। আমাদের একটা ভাইকে নিঃসঙ্গভাবে হত্যা করলো, তার মধ্যে 5 জনকে মেরে ফেললো, 11 জনকে আহত করলো, ট্রলারটা শুধু ডুবিয়ে দিল। আমরা এ নিয়ে প্রচুর আতঙ্কের মধ্যে আছি। বাংলাদেশি নিঃসঙ্গ নৌবাহিনীর অত্যাচার থেকে আমরা আমাদের কেন্দ্র সরকারের কাছে আমাদের একটা আবেদন, আমরা এর একটা বিচার চাই। দক্ষিণ 24 পরগনা থেকে রবীন্দ্র দাসের রিপোর্ট, খবর বাংলা।